সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই জায়গা থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। আর এই রিডিংগুলো অবশ্যই তোমরা ভালোভাবে নিজেরা পড়ে নিবা, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি তোমরা রিডিংগুলো ভালোভাবে পড়ে নিয়েছো। আমরা এখন দলগত কাজ 2 দেখব। আমরা আগের দলে বসে যাই। এখন আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে কয়েকটি সামাজিক বিষয়, ইস্যু যেমন সামাজিক শ্রেণীবিন্যাস, নারী নির্যাতন, শিশু শ্রম ইত্যাদি নির্ধারণ করি। এই সামাজিক বিষয়গুলো আমাদের সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে তার নির্ণয় করি। বিভিন্ন পুস্তক, পত্রিকা, ম্যাগাজিন থেকে তথ্য সংগ্রহ করে আমরা তথ্য বিশ্লেষণ করে ফলাফল উপস্থাপন করি। চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। দলগত কাজ 2, দলের নাম ব্লিজার্ড। বিভিন্ন সামাজিক বিষয় সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে। সামাজিক শ্রেণী। সামাজিক স্তরবিন্যাসের আধুনিক রূপ হলো সামাজিক শ্রেণীবিন্যাস। শ্রেণীভিত্তিক সমাজে স্তরবিন্যাস কেবল মানুষের জন্ম নয়, বরং নিজস্ব অর্জন দিয়েও নির্ধারিত হয়। এখানে মানুষ শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে যেতে পারে। ফলে মানুষ বর্তমানে যেমন পরিবারে জন্মগ্রহণ করুক না কেন, তার পরিবারের স্তরবিন্যাস সে আবদ্ধ নয়। তবে শ্রেণী শুধু ব্যক্তির অর্জন দিয়ে নির্ধারিত নয়, বরং একজন ব্যক্তি যে পরিবারে জন্মগ্রহণ করেছে সে পরিবারের সামাজিক অবস্থান অনুসারেও তার শ্রেণী নির্ধারিত হয়। কিন্তু অতীতের মতো শ্রেণী ব্যবস্থায় মানুষ বদ্ধ নয়, বরং মুক্ত। ফলে বর্তমানে মানুষ তার পরিবার ব্যবস্থা নিয়ে হীনমন্যতায় ভুগে না। প্রত্যেকে তার কাজ ও দক্ষতা দিয়ে নিজের শ্রেণীর উন্নয়ন ঘটাতে চায় এবং তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মানসম্মত অবস্থান রেখে যেতে চায়, যা বর্তমান সমাজের মানুষকে কর্মের প্রতি অধিক আকৃষ্ট করে। তাই বলা যায় সামাজিক শ্রেণীবিন্যাস আমাদের সামাজিক কাঠামোকে প্রভাবিত করে। নারী নির্যাতন। বর্তমান সময়ে সামাজিক বিষয়গুলোর মধ্যে অন্যতম আলোচিত বিষয় হলো নারী নির্যাতন। এখন মানুষ আধুনিক যুগে বসবাস করলেও বাংলাদেশের অধিকাংশ জায়গায় নারী নির্যাতনের ধরন এখনও প্রাচীন যুগের মতো রয়েছে। এখনও সমাজ নারীকে তাদের প্রাপ্য অধিকার ও সম্মান দিতে অসম্মতি জানায়। পরিবার ও সমাজের কাজে নারীর মতামত প্রদান ও অংশগ্রহণ এখনও সহজভাবে দেখা হয় না। পরিবারে, শিক্ষা অঙ্গনে, কর্মক্ষেত্রে নানা কারণে নারীরা শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়ে থাকে। অনেক ক্ষেত্রে নির্যাতনের মাত্রা এতটাই অসহনীয় হয়ে পড়ে যে অনেকে আত্মহত্যার মতো কঠিন পথও বেছে নেয়। শিশু শ্রম। বর্তমান যুগের একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিশু শ্রম। বলা হয়ে থাকে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, অর্থাৎ আজ যে শিশু সেই আগামী দিনের নেতৃত্ব দিবে। তাই প্রত্যেক শিশুর জন্মের পর তার জন্য অপরিহার্য কয়েকটি অধিকার পালন করা জরুরি, যেমন তার লালন পালন করা, খাদ্য দেওয়া, পোশাক দেওয়া, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করা, ভালোবাসা দেওয়া ইত্যাদি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধিকার হলো শিক্ষার ব্যবস্থা করা, কেননা শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড। তাই একটি শিশুর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা ব্যবস্থা করা। কিন্তু যখন কোনো একজন শিশু তার শিশুকালেই কর্মে জড়িয়ে পড়ে, তখন সে আর শিক্ষা গ্রহণের সুযোগ পায় না। পরবর্তী জীবনে ওই শিশুটি অশিক্ষিত থেকে যায় এবং বিভিন্ন নিম্নমানের কাজগুলো সে করে থাকে। অনেক সময় শিশু শ্রমে নিযুক্ত শিশুরা কর্মরত অবস্থায় বিভিন্ন দুর্ঘটনায় শিকার হয়। এমনকি অনেক শিশু তার বয়সের তুলনায় অধিক কর্মভার গ্রহণ করার কারণে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মৃত্যুর মুখেও পতিত হয়, যা সামাজিক কাঠামোতে নেতিবাচক প্রভাব ফেলে।